এখন পর্যন্ত আউনের কোনো খবর নাই। 2টা দিন ধরে মামা আর এসে বাজারে পাঠায়, আমি ভালো মন্দ খাওয়াইতেই পারলাম না মামা। আমি তোর মতন ডাক্তার থেকে তোরের মতো ডাকবো না, আমার তো জীবন শেষ গেছে কাকি। আসতে কও, আমার আমার হইছে ঘরে। আস্তে কর, আমার তো জাহানে গেল না। শরীর জানি কোন তুই তো কর আস্তে কর, আস্তে কর। আমার তো জীবনের কাম হারিয়ে গেল। যাব কি না ভুলবো তো। এদিকে যাও না। এই দুইজনই রইছে না তিনজন? হায় রে, মামা রইছে। খালি মামা রইছে? হ্যাঁ, মামা রইছে খালি। গেছে গা। হ্যাঁ, গেছে গা। উফ, এবার জানি কে গে? আরে তুমি বুঝো না কে লেগা, 2 দিন আইছে হবাই, আর 2 দিন থাকবো মামা কইছে। কসে আরো 2 দিন বলে থাকবো, হবে 2 দিন ধরে আইছে। কি শালার ইষ্টি না ইষ্টি করে নিছিল না। যে মনে তো এটাকে হ্যাঁ, আমার স্বভাব তো খারাপ কি লেগা, বাইতে স্টাইলে খালি ঝগড়া শুরু করো। আমার স্বভাব খারাপ, হ্যাঁ? তো আবার কি শালির কথা হনছা। এবার মামার একটু ভালো মন্দ খাওয়াইতে পারছি। খালি মাইরাও দিতে কান্দাও দিতে। মামা খালি ঘরে নিচে থেকে বেশি সাফা করার তা তিনার জোরে জোরে নইলে তার নাতি তার হাঙ্গি ভেঙে গেল। হুনাই দাসই তো মামারে তো হুনাই দাসই। মামা হুনবো না দেখে তো তোর কাছে কইতাছি শালির জানি কোন গান। খালি সারি সারি করব। আর কেরা বস কেরা হুনামি তো হুনানের দরকার আছে। এত দিনে থাকবো জানি গে হ্যাঁ করে বাপ দাদা সুবুতি কি দিয়ে থেকে আমার কাছে। ও আমার একটা শুনলে তোমার সিপি লাগে না। মামা ধরাই 2টা দিন ধরে আইতে পারে না, তোমার একদম ঝগড়া লেগে গেছে গা। বাবু আপনারা কি পাইছেন আমার বাচ্চা? আপনারা বুঝি না। আমরা গমে বিয়া করছি আমি গমে এক পাশে ঘু খাইছি না গোবর খেয়েছি। মামা তুমি আজকে আইছো 2 দিন ধরে ছিল না, আর আমার বাচ্চা আয় না, মনে করে তোমার বাগনি মরে গেছে গা। হ্যাঁ না মানে ফ্যাক্ট কাজ না ভাঙি মই লাগে গা এই বাচ্চারা না। আমি এখনো দোষ হইছে না বাবা না আমরা এখনো দোষ নেই। আমি আমার বউরে কইতাছি, আপনার বাগনিরে কইতাছি। কি কি সমস্যাটা কি কও? আমি সমস্যা কিছু না, আপনি 4-5 দিন থাকবেন না, থাকেন, সমস্যা নাই। কে এখন গো কি লেগে এখন মামার সামনে ভালো সাজো না। ও মামা তুমি আর আইও না তো। হ্যাঁ? তুমি আইছো দেখে আমারে 2 দিন ধরে কথা উনাইতেছে। ও আমি আইছি দেখে তোর লগে নারাই বাজে দিলিছে, তোর কথা শুনাইতেছে। আমি থাকবো না, আমি যামুগা। তোমরা যা খাওয়াইছাও না ও খাওয়াই আমার মনটা উড়ে নাই। আমি আজকেই যামুগা। খাইতার জাত খাইয়া নিয়ে সামনে আনে দুর্নাম করতেছে। এনারে খাওয়ানোর থেকে কুত্তা বিলারে খাওয়াবো, তা কুত্তা বিলে দোয়া করবো আমার নিকে। নাই শালি করে করবো। আমরা কুত্তা- আপনারা কিবা আত্মীয়? আপনারা 15 দিন আন্দোলন 8 দিন আন্দোলন আহেন। হাই হাই ভাগনি যাবে এনে কথা করে আমরা কুত্তা মিলাই। আমরা আইছি দেখে আমাকে কুত্তা মিলাই। এই যে তোর বাচ্চা রাত্রি দেখি গেলাম, তোর বাচ্চা দিব না আমরা। আমরা নাই আইলেন। আমি গেলাম না আর দিব না, আমি তোর মুখ দেখব না। আপনি যদি মরার সংবাদ শোনা তাও দেখ পারে না আমারে। বাগনির দাবাই আজকে আমাকে কুত্তা মিলাই। আমরা 2-1 দিন আহি দেখে এই যে গেলাম বাড়ি হেলাম করে দিয়ে গেলাম, আর দিব না। আসো দেখেই তো 2টা ভাত খাও দেখেই তো এত কথা শুনাইতেছে। এই যে গেলাম কা এল বুইলে বাড়ি যাবো, বুইলে বাড়ি যাই দেখি কয়দিন থাকাই নাকি। যান ভালো দেখো। সোসার বেসন খালি মাইসের বাইতে খাওয়া নিয়ে হলে খাও 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 খাও। বাজার আমার আত্মীয় স্বজন দেখলে তোমার এত সিপি লাগে কি লাগে হ্যাঁ? শালি তো আর আত্মীয় স্বজন দেখলে এবার সিদ্ধি না গুনা কামাই তো আমি কিনি, তোর বাপের দাদা তোর কামাই করে দেয় না। এ আমার বাপ দাদা কামাই করব কি লাগা হ্যাঁ? তুই বিয়া করে নিয়েছিস, তুই কামাই করবি, আমার আত্মীয় স্বজন খাওয়াবি। দুলাভাই এখন এই দুলাভাই ভালো আছো? ভালো আছি। মামা গেছে গা? মামা এমাত্র হবে 2 দিন ধরে আইছে, মামার ফোনই বন্ধ যে মামা বান কবে যাব, আমি আবার সেদিন আমা। ও তার মানে মামা যাওয়ার সাথে সাথে তুমি ঢুকবা। হ্যাঁ। হালাদারি করে থাপ্পুটা দাঁত হয়ে গেল, হালাদারি করে গান। এই যে খাচ্ছি না মাংস না ভাত খাবি খা। আমি নিয়ে যাই। হালার বড় দোষ হইছে। আমি নিয়ে যাই। হালার বড় দোষ তো এটা তো দোষ না। আমি প্রায় 6 মাস 13 দিন 17 দিনের কাছাকাছি হয়ে গেল মানে মাংস দিয়ে ভাত খাই না। আরে তুমি কি কও? তুমি আমার ভাইয়ের বউ, ভাত খাইবা না মানে মাংস দিয়ে খাইবা? আজকে 10 কেজি গরুর গোশত আইন না, এমন বড় দুলাভাই। একটা পাতিলার মধ্যে রাখবেন। দুলাভাই আপনি ই করবেন, পোলা চাইলেন বান। হ্যাঁ। আর গরুর মাংস তোমার কয় ওর হইলে 1 কেজি, আমার হইলে 1 কেজি, 2 কেজি গরুর মাংস আনবেন। হ্যাঁ। ঠিক আছে, সালাদ টালাদ কিছু দিয়ে ও আইটা খাইয়া 2টা দিন থাকবো আমি। সালাদ কি টমেটো দিয়ে দিমু না হসাদা দিমু? না ইতে মুলাটা দিলি ভালো হইতো, মুলা সালাদটা আবার আরে মন্দির মোয়া হালাল হো। মুলা দাও সালাদ বানাই দেবো, খাইয়া না পাই দাও আমার বাড়ি। আরে তুমি চুপ জ্বালা করো। করে শেষ করবে। আভা আভা তুই আমার একটা কথা ভাই, তুই গরুর মাংস খাবার চাইছস, 1 কেজি 2 কেজি মাংস আনমু কি লাগা? একবারে 5-10 কেজি মাংস আইনা কালা ভুনা কইরা তোর সামনে বাইরে দিমু, যত মন চাই খাবি না গো? ঠিক আছে ঠিক আছে। যাই গে চলো আমি ঘরে যাই একটু না, rest করি। দুলাভাই। ভাই তুই আবার হুকাই গেছস কে? মুগাই গেছি গা দেখে তো আইছি। আমার বাড়িতে কদিন থাকো, খাইয়া কদিন মোটা তাজা তারপর যাবা। আমি যখন কইছুন দুলাভাই, আমি 1 মাসের আগে আমি এবার থেকে যামুই না দুলাভাই। যাবই না। যাই আপনি যতক্ষণ যাইতে না করবেন ততক্ষণ যাব না। না তোমরা একবার খাইকে এনে বিয়া করে কি বাসর ঘর করছাও কি? বাসর ঘর তো মোটামুটি ভালোভাবে করা আর না, একবার এনে বাসর ঘর কইরে একবার বাচ্চা কাচ্চা নিয়ে একবার সংসার করে নিয়ে যাবা। যাই গে কইছুন যখন দুলাভাই আসি সমস্যা আপা, নাই। আমি কিন্তু জামা কাপড় আনি নাই, বাইরে পাঠাইন করে জামা কাপড় কিনে আনবো না। আছে এই চিন্তা তোমার কোন লাগবে? আমগো বাইতে আইছো এই চিন্তা আমগো আছে।
শালি এই তোর যে নিলে হলো। সালা দে সালা কিনা এদের সালোয়ার কামিজ বানাই এই যে দুইটা পেটিকোটের কাপড় দুইটা ব্লাউজের কাপড় আর দুইটা শাড়ি কিনা নিয়ে আইবা আর আমার ভাইয়ের লেগে এক সেট আনলেই হইব। ও বেড়া মানুষ তো তোমার লুঙ্গি আছে হেনে পরবো নি আর বাজার করে নিয়ে চালু কইরা যাইয়া তে হ্যালো কে লাইছে রইছে রাইছে পকেটে ফুলাই দেওয়া যায় দেই আরে তে আছে যাও চালু করে যাও যেটা যেটা কই দিছে আমার ভাই আর বাইর বউ হেডে হেডে নিয়ে আইবা আচ্ছা যাও যাও হ্যাঁ আয়া ভাই খাইলো কথা কর শালি তোর বাকের ছাড়ামু তুই তো কইছ না যে উস্তাদের মাইরিলো শেষ হইতে জামার মাইরিলো শেষ হইতে শেষ হইতে মার যে শালিয়ে খাইছে না ওই শালি কোনদিন মাই ভুলা হবো না যন্ত্রণায় পাগল হয়ে গেলাম গা মন নাই কয় কি করি এখন এই শোনো মিয়া ও ভাই তুই বুতু বুতু কথা করতেছিস আর ভাই বুতুর বুতুর করবো না গুতুর গুতুর করবো না কি করবো মন ধরে তো শান্তি নাই বেশি কি হয়েছে ভাই গো শান্তি থাকবো কি করে এই যে আমার দেখতে হ্যাঁ। আমি যে বিয়াটা করছি বউ হ্যাঁ। এই শালির যত আত্মীয় স্বজন আছে হ্যাঁ। একদিন পর পর আছে এই খোদার 30টা দিনই মনে করে একজন গেত আছে আইতাছে মনে করে আমি বান রিলিভের মাল দেই দেখতে আমার সিরিয়াল ধরেই থাকি এটা তো ভালো শোনা মিয়া হ্যাঁ। এটা তো ভালো ইষ্টি আমার না মন করে যে কপালের ব্যাপার ওটা ওই কপালটা কয়জনের হয় তোর কপালটা বিশাল বড় কপাল বুঝছ কি তাই নাকি হ্যাঁ তোমার বাচ্চা যদি একদিন ধরে দিন দিন তোমার পুটকি টুইনা নিয়ে গেছে বোকা এই এর কি কথা কইলি এটা কিবা কথা কইলে হ্যাঁ? আত্মীয় গোটা আমার আত্মীয় হবো না হ্যাঁ আত্মীয় বরাদ্দ থাকা উচিত আরে আত্মীয় বাচ্চা যে জামু এটা হিসাব করে তো নাকি ওই হুমুদের পোলাগো তো বরাদ্দ নাই ওই হালাগের বরাদ্দ নাই যখন আত্মীয় এটা করছিলে হ্যাঁ। তখন থেকে করছিলে না আর ভাই যখন আত্মীয় মাসি করে তখন কি ভাই ওইটা দেখে নিয়ে যাই না হলে করে তো আরে আর গোড়া গোষ্ঠী কিবা কিছু কিবা বিয়া করা? বাড়ি যাই না হলে বিয়া করা? বউ কিবা মেয়ে কিবা হসুর হসুর কিবা এক চলন বলন কিবা এক আচার ব্যবহার কি এই না যাই না হলে করে এলে জানে হলে তাহলে তো তুমি জানে হলে করলে না এই যে এখন আবার এক হালা আইছে হালার বউ নিয়ে আইছে এই কইতা কি কয় এক সপ্তাহ থাকবো দুলা মেজাজটা কয় যে থাপ্পুটা তাপ বেঙ্গালে এটা বিয়ার সাথে জীবনে কর ছিল না মাইসের মধ্যে আত্মীয় বানানো ছিল না বুঝছো কি হ্যাঁ। সির ওমর হয়ে থাকা ছিল তোমার তোমার বাড়িতে যদি একদিন ধরে 2 দিন যায় 2 দিন ধরে 3 দিন গেলি বারে এক সপ্তাহ গেলি বারে না ওই কইলাম যে তুই না নাকবো ওই টুনে আমার আব্বাকে নেগে রেখে ছিল দে বেগে আমি নেগে চাতে বেগে না নেগে না। আমি চাতে হয় না ও তো 1 বছর 5 বছর আন্দোলন ছোট বুটকিনে মধ্যে বড় দাও গেলি কে আত্মীয় করতা না তোমার রাখতে ছোট পারতো না। বটকিনের মধ্যে হইও না আমার অন্য কই কাম নাই হাজির বুঝাই আবার সিতে হবানি কাছে এই স্টেজে দেখে কি আর বুতুর বুতুর লাগা দিছো এই এলাকার যেটা খাইও না আমার বুঝছো কি? বাড়িতে প্রতিদিন হারা বছর ইষ্টি আছে ওরা কমাল লাগে। বিয়া করছি কপাল ভালো কপাল ভালো হ্যাঁ আমি তো কপাল খারাপ আমি তিষ্টি কমাই ও আমারে মোরা শেষ কইরা ও মোরা কপাল ভালো লিখা মব তাই না এই জন্য কইছিলাম তোরা বিয়ার সাথে করে তোরা বাঁধা যাবে জাহান দিকে হালারা জানি করে হালারা ওই ইষ্টিকু মুইটা নে ওই ইষ্টিকু কলা তো দিমসকে খাবার অনেক গেল কোন বাগিচার ফুল তুমি কোন গগনের সাদ বলো কন্যা ঢলো ঢলো রূপে বহে বনে যে ওই বানর এত বড় ব্যাগকে কাপড় চোপড় নিয়ে গেলাম মনে করো যে 36 দিনে মধ্যে আরাম না একবার পাঞ্জাবি 2টা লুঙ্গি 2টা তারপরে গামছা গেঞ্জি সবই নিয়ে গেলাম বুঝছো এই যে আমি গুইরা হিগা তারপরে তুমি যাইনি আমি না 100 বার কইলাম যে তোমার সাথে আমি যাবো আমারে না নিয়ে তুমি গাছি উস্কা বাইন্দা তুমি রেডি লাগে ওইটাই যদি বুঝতা তাহলে আর কইতা না মনে করেন নাতিন জামাই বাড়ি আমি যাবার নইছি আমি খাইয়া আয়া হারা হামরা তুমি আবার যায় পৌঁছাবা তাহলে সে আত্মীয়টা ঠিক থাকবে ওই যে কালকে রাইতে কইছি তুমি না করছো হেলেগে কতনি দান বিজাইছি এম দান বিজানি দেখে সকালবেলা পলাইতাছ নাতির সুতা দিয়া তাই না এতই তুমি আইলছা আরে হাই আমি পলাবো কে আমি তো তোমার বারে বারে কইছি যে মনে করো যে নাতিন জামাই বাড়ি ঘন ঘন যাওয়া ভালো ঘন ঘন গেলে সে আত্মীয় ঠিক থাকে আমি বারবার যে 36 দিন ওই নাতির বাড়িতে যায় থাকবো ওটা হ্যাঁ। তোমার বাপ লাগে হ্যাঁ? ও লাগে তোমার বাপের বাড়ি আর তোমার বাপ লাগে না তোমার সদ্য গোষ্ঠী লাগে তুমি কি যাই থুয়ে কি থাকবা। কও? তাহলে 36 দিন একটা মানুষের বাড়িতে থাকি কি বাপের নিজের তো সংসার আছে না কেন দেখো আচ্ছা 36 দিন না থেকে 26 দিন থাকবো 26 না থেকে 16 দিন থাকবো থাকবো তো তুমি বাপের বাড়িও যদি মিয়ারা যায় হ্যাঁ। তাও একদিনের বেশি থাকে না তুমি না হয় এক সপ্তাহ থাকা হারো তুমি 26 দিন থাকবা 25 দিন থাকবা ওই বানর তোরে বহায় বহায় কারা খাওয়াবো আরে বুঝি না কিসরে ওরে গেলে কি কহাবো যে দাদা হসুর আপনি কামলা দিয়ে নিয়ে হেন টেহা নিয়ে হেন ওরে কি কহাবো গেলে হারা মানবতার খাতিরে চাইতে ভালো মন্দ খাবার দিব নাতি যদি জাতে রয় তাহলে 36 দিন থাকবার গেলে রিকশা চালাবারই কবো আরে তুমি চুপ থাকো তুমি এই দাঙ্গড়া হেদ্দ করো আমি আইয়া বলবো তাড়াতাড়ি আমনে কোন লাগবে না দান হিদ্দ করি আসা বায়া খায়া দেখিতে পারাই এটা আমার ব্যাপার আপনি তো যাইতেই আছেন যা আচ্ছা তুমি হেদ্দ করো আমি হুকামুনি তারপরে তুমি যে রাতে যাবে পারি আবার তুমি আসতে থাকেন ঠিক আছে চিন্তা কর 36 দিন থাইকা বই দান হিদ্দ করব 36 দিনের মধ্যে তো এক সপ্তাহ মধ্যে দান হুকায় যাবো আয় আবার দান হুকাবা আমার এখানে জ্ঞান দেও না আরে বুঝতাছ না আমি তোর কাবরে 7 দিন 8 দিন থাইকে আইয়া বলবো নি আইলে হারা কুলা আবার ওবেতে যে তোমার যাওন লাগবো এটা তোমার কোন লাগবে না যাওন লাগে না তোমার কান ধরে আনন লাগে আমি জানি আচ্ছা গেলাম আমি তুমি থাইকে ভালো মতো চিন্তা
চিন্তা কর কি আইলছা দানগুনা বিজান দেখছ 36 দিন থাকাবো নাতে যদি জানাতে বাইরে দিত আমি সবচেয়ে বেশি খুশি হইতাম বানর জানি কোনখানকার জীবনটারে জ্বালায়া খাইলো 2 দিন পর পর নাতি বাড়ি মানে ব্যাং বিয়াইছে সোনা ভাইরা আসলে মনের মানুষ বুঝছো এই যে আমাকে বাড়ি আত্মীয় স্বজন এই যে সোনা মেয়ের বেঁচতে যায় সোনা মেয়ে হলে একটা বেজার হয় না ঠিক আছে কি বেজার হবো না আমিও খুব ভালো আছি আল্লাহ আমারে খুব ভালো রাখছে তা কোন মেলা করলেন আমি গেতেছি বাজারে গেতেছি আপনি কোন দিতেছেন বাজারে গেতাছেন বলতে বাসায় কেউ আসছে নাকি ইষ্টি রয়েছে কেরা কেরা রয়েছে খালা সাজলু হ্যাঁ। একটা স্তর মাইরা দিবেন না রে একটা স্তর মাইরা দিবেন ওরে নে বউ নে কেন গা হানা বউ ঘুরা বুলান আর হসর বাড়িটা ওই বুনেবে তাবো কেন গা আমাগরে যেটা শালি আমরাই বেতাই দেব ওর সমস্যা কি আপনি কোন গেতেছেন আমার বেতে ও আমার বেতে হ্যাঁ মন্দাই কয় যে কি করিয়েন মেজাজটার যে খারাপ নাকি কত সুম আপনারা কাল পরশু দিনকে থেকে গেলেন হাই রে ভাইরা পরশুদিন থেকে গেলে গো আসলে বেতে যায় মনটা খালি ফাট ফাট করতেছে এমন মায়া আমনে ধরে আমার বাড়ির কথা মনে হইলে ভাই আপনাকে বাইতে মন টিকেই নেই এমন মায়া ধরাইছো না মানে বেতে হইতে পারতাছি না খাইতে পারতাছি না আমার কথা কালকে রাতে যাই মনে উঠছে হারা রাইতে ঘুমাইতে পারি নাই পরে সকালবেলা আমার স্বামীরে কইলাম যে ল দুলা বাইতে ল আমার দুলা কথা বাই একটু দেখতে আমার বাড়ির কথা মনে হয় বানাইতে পারেন বিছনায় মুছাও না না মুতো না হারা রাতে ঘুমাই নাই দুলাবেন বাবা কইলো না আমারে 10টা না 5টা না একটা বাইরা বাইরার মধ্যে এই ডাইবা যায় এলাকা 10টা খুঁজে বাইরা এইটাই পাওয়া যায় কারণ যত আত্মীয় স্বজন আহুক বেজার নাই মনটা একবার পরপরা যাই না বেজার কথা শুন এবার কিন্তু আইছি 5-6 দিনের নিচে কিন্তু যাবো না না তো মানে আইসক্রিম কিনে নিয়ে গিয়ে বাজারে থেকে যাও দুলা ভাই কিনে লিয়ে চকলেট আনবনি ভাইরা মুলা খাবা না না মুলাও তো ভালো লাগে না ওই যে ফুলকপি টুলকপি এলে বাইরা ভালো লাগে। সব তো বুঝ লাগে রাস্তা থেকে সিগারেট আনুন এক বেনসন জানি আনুন বেনসো আইন কত দাম জানি হেডা আপনি জানেন না দাম কত আগে না খাইছেন আপনি আমাকে ওনে চাই যে উফ বাবা ফার্নি শেষ গরম করে খাইলেন যে যাই ভাই আমার তোমার চলে এলার দিয়েছে গরু টরে আইনেন না এটা খাসি যদি আনতেন খুশি হইতাম আনবনি হ্যাঁ ভাইরা আপনি আমার বেতে দাওয়াত কত পাল দিলাম আপনি কল গেলেন না মনে পড়ে দুঃখ আপনি আমার বেতে যান না আচ্ছা দামনি যান ঠিক আছে দুলাভাইরে বালাইলে কও যে তার বেতে আবার আমার দুলা ভাই কোয়া লাগবো না আমার দুলা ভাই সবই বুঝে দুলা ভাই বুঝেন না ঠিক আছে না দুলা ভাই ওকে দান দুলা ভাই হ্যাঁ ভালো মতো বাজারটা সব করে লই কিন্তু মেহমান আবার বাইতে বুঝেন না আনবনি যাও আর ওটা চাপ দিয়ে থেয়া দা দুলাভাইরে আমার তো চাপ দেন না কোন আমার চাপ এই চাপে কুলাই যাচ্ছে ভাইরা নাকি কোলাকুলি ডাই করা হলাম না এই চাপে কুলাই না তো চাপ দেন না কোন দাদা এই যে পাইছিলাম আসলে আমারও কপাল আমেরও কপাল যে আল্লাহ আমাকে ঝুড়িটা মিলাই দিছে বুঝছেন কি এটা ভাইরা আমি পাইছি খুব খুশি হলাম যান হ্যাঁ আহেন খাওয়া দাওয়া আহেন ভাইরা রেডি গাইতাছি দূর বাইরে থাকনে যাই কাপড় চোপড় চেঞ্জ করে থাকবো থেকে রেস্ট করে আপনি আহেন না থাকেন গা এটা সমস্যা নাই বাইরা জান থাকেন দুলা ভাই বাজারতে তাড়াতাড়ি এনে আবার রান্না বান্না করব কি এই যে একসাথে বয়ে খামো আজকে আচ্ছা। একসাথে বয়ে খামো বিকালে একসাথে বয়ে টাস খেলবো মন থাকবো কি হ্যাঁ আমার তো টাস খেলার অভ্যাস নেই ঠান্ডা নেই আসছি না 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 সেভেন তোমার আবার তো মনে সময় শেষ নাই। সেভেন আহো। আবার মনে কোক আনমু সেভেন আনবেন নও চালু করে যেটা সে বলে যাই আল্লাহ কোন পাল্লে পড়ছিলাম গো আমার জীবন না একবারে এরা না তুই তার নাগাল সুইসা খাই হালাইল হ্যাঁ সিগা যে বাড়াইতে 2-3টা ভাত পড়লে বারে গুলগুলে খুঁড়া খুঁড়া খায় এরা আমারে খুঁড়া খুঁড়া খাওয়া শুরু করছে রাহো তোমার নিয়ে ব্যবস্থা করতেছি হ্যালো হ্যাঁ দানেশ ভাই শোনা ভাই ও ভাই আমি আর বিপদে পড়ছি ভাই গো কি বিপদ এই যে আমার যে দক্ষিণ ভাই 2 ভাই জায়গা আছে না হ্যাঁ ওটা ওর দেখে নিয়ে বর্গা দিবার চাই তা কি কো বাগি মানে টিয়ার বাগি জাগা বেশ পাকা তুমি বেশ মনে তো বাগি দিবার চাইতাছি না তাহলে বেঁচে হালাও বেশ পাকি নাকি বেশ মনে আমার আত্মীয় স্বজন বাড়িতে যেভাবে আর শুরু করছে না কামাই করে যা জড়ো করছিলাম আমার জানে তখন কুলাইতে আমার নিজেরও বেশলি তো টেহানি দিব না ভাই কোন হালায় তোমার বাড়িতে এত দাওয়াত খাবার আরে আমি যে বিয়া করছি ওই শালির আত্মীয় স্বজন না আছে পোনাভানি যা আছে ওই যে চিনা খেতে বিয়াইছে গাই সেই সম্পর্কে মামাতো ভাই মামিতো ভাই খালাতো ভাই ফুমাতো ভাই মামা মানে আছে এই শালির আত্মীয় স্বজন আর ফুরায় না ভাই গো আমার জীবনটা এবারে তামাকা সাবানি আলাইলো আমার সম্পত্তিটা বেতন ছাড়ার উপায় নাই আচ্ছা ভাই তাহলে আহো নিয়ে যাও আচ্ছা আইতাছি হাই রে আত্মীয় রে তো করে মন রক্ষা করবে নাকি আমার সম্পত্তি বেতন লাগে
মন্দির বড় বাচ্চা জীবনে আহি না আর আইবার থেকে কই চাইছি এই টাড়া দেবা দেয় ওই মন্দির বড় বাচ্চা থাকবো হ্যাঁ কুতাকুতি করো কে জামাই আরে কোথা দি করবো না কিসের নিগা এই হসুরে মন্দির বলাই কইছে যে আমরা ভালো মন্দ খিলামু মুখ আবাইয়া ভদ্র ভাষায় কথা কও বদমাস এই কথা তোমরা লাইভ বিয়া করে একবার মান সম্মান আমার গাটা গাটা হয়ে গেছে আবারও ভদ্র কথা কও তুমি কে? ছোট নাম বড় তুমি বড় দেহেই তো মনে করে যে আমি কোনো কিছু কহাতেছি না বুঝছো কি তোর নাম ময়নাল পাগলা না হ্যাঁ ময়নাল পাগলা দেহেই তো ঠিক আছে না এলো গেলে মনে করে উল্টা উল্টা হয়ে গেছে তোর জীবন বইরা এই ঘাটতেরাই থাকবো তোর গাড়ি সোজা হবো না তোর আদব কায়দা হবো না তুই কেড়ে চিনবিও না কেড়ে তুই মানবিও না বুঝছি মনে হয় আমার হোসের কাছে কিন্তু কিছু ঘুষ টুস খাইছাও সেই জন্য মনে করে আমার আরে তিন দেয়া দামের স্যান্ডেল জুতা আছে না ওটা তো বাইরে তোর গালগুলো একবার ইমুতে গুমরে না কান ইয়ারসে বড় দামি স্যান্ডেল বাইরে কিছু করা নাই আর তুমি তিনটা দামি স্যান্ডেল দে আমারে বাইরে এই মনে ঠিক করবা না দেখমনি আরে হুমন্দের বল ধরে নই আগে হুমন্দের বল জানি হুনকা কি ভাই ভালো আছো গাল বাড়ি হইছে বিয়া করছি বুঝছো কি বিয়া করছিলাম হসুরে মনে করে ভালো মন্দ খিলাব এই হুমন্দের পর কিছু খিলাই না দে গুতা থেইলাম হসুরে গুদে থেইলে কি করবো গুতা মনে কি খাওয়া দাওয়া যদি মেয়ের দামে করে ঠিক মতো না দেয় নিয়ে দিলে আলু ভর্তা ডাল দেয় তাই ওই হসুরের বাড়িতে যা থাকবো হ্যাঁ কসুম ভাই তুমি তো থাকবো না ঠিক আছে কিন্তু আমার তো ভাই জীবনটা শেষ করে আলাইলাম কে ভাই কি বাজারে গাট করলা কি আমার বাড়িতে খোদার 30টা দিনে মনে করে আত্মীয় স্বজন আছে মিস নাই তাই রে হ্যাঁ। হসুর বাড়ি হালো মন্দির যে বাইরা ডাইরা মনে হলো মামা হসুর খালু হসুর মানে আমার হসুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে মানে আশি বসি যা আছে সব আমার বাড়িতে আছে ঠিক আছে আঙ্গে বাড়ি বলে তো কি মেয়ের দাস না ছাগল পালছে 50টা তার রাহাল তুমি মনে করো তোমার হসুর বাড়ির রাহাল লইছাও হ্যাঁ ফালতু কথা বল আমি রাহালো বলতাম রাহালি যদি নাই দিলি হসুর বাড়ি করে বাজার ঘাট করে হালা হুমুদের জেঠাট করে হেনা করে খেলেন না বকছি আজকে বাইরে আইছে আজকে সকাল আবার হালাই আইছে হালাই খাবো গরুর গোস্ত বাড়াই খাবো হইলো খাসির গোস্ত তাই নাকি? বুঝছাও কি মনে করে নানান ধরনের নিকে নানান ধরনের তয়তরির কিনুন নাকি মানে ব্যাগ কিছু কিনতি আমার মোর কাছে জীবন শেষ হয়ে গেল গা না এখন কি করতে দিত না কও। খেত বাকি দিত খেত কি বর্গা দিতেছ না বেশ চাইছাও একবারে মনে করে বেশ চাইছি ভাই কারণ কিসের নিকে আত্মীয় স্বজন এবারে ঢেল তো টেয়া করতো নাকি এখন জানতে না তাই কি সম্ভব মনে করে একবার বেসা নইতাছি আর যে তুই খালি টেহাডি আছে আত্মীয় স্বজন খালি খিলামো আবার ফুরাবো আবার আরেকটু বেসমো তাহলে তোমার একটা ভালো একটা বুদ্ধি দেই মানে অফলো জীবনে পয়সা থাকতে গলা টাকা পয়সার কিন্তু দরকার আছে তুমি সয় সম্পত্তি পয়সা যদি হসুর বাড়ি বাড়ি খিলাও তাহলে তোমার হুমুন্দি কি খাবার চাইছে খাসি খাসির গোস্ত তোমার হসুরে হে গেছে গা তাহলে তোমার হুমুন্দি হ্যাঁ হ্যাঁ ভাইরা বাইরে দিবা মনে করো যে ঠিক মতো ও জানি সারা জীবনের মতো গলার নিচে জানি টিমার হয় দাম করে মারে দিবা না তুই আমার আবার বলছিস বন্ধ হয়ে কি? যাইবো গা আর খাইবো না রাগ করে আমি যাবো। মাইসের খাওয়াই দিকে দিতে বসে আমার তুই মারবো নি ঘাস ওই হারাম দাদা এই না বলে কত হইলো নাই সয় সম্পত্তি বেচা যদি হসুর বাড়ির গেলোডের মধ্যে দেখ তিনি কিসের নিয়ে ব্যবসা হসুর বাড়িতে পারলি খাবি এটা হলো ওরা না গেলি কেমন হয় ওরা নিয়ে যাবো না মনে তোর কথা হইনা যাই গে। খামু পারলি খামু কোন শুন আমার বেঁধে খিলে হারে তোর কথা হইনা তুমি দিশা পাইতে আজকে কবে না ডাতি নেই মানে মাছ শুরু করবি কবে এটাই বিরিয়ানি নতুন বিরিয়ানি যে তুই হতা ঠিক আছে যাইবো গা বাকি জীবনে রাইবো না তোরই দাও দিয়ে নিয়ে তোর হসুর বাড়ি খিলাবো তুই ঠান্ডা মারে কথা কর না খালি ফাল পারাসার কথা কর মার জানা গো। ঠান্ডা মারে দুইটা মাথা বুঝে কথা তুমি ভালো বুদ্ধি দিলাম ভাই বুঝছা কি এই বুদ্ধি না করলি তোর ঘর দর পেয়েছে বুঝছা কি তোর দেশ সাইডে জানাকবো গা কোন না দিশা বুদ্ধি ভালো করে বুঝি নাই বুদ্ধি দিলাম হসুর বাড়ি করে যে কোনো আত্মীয় স্বজন বাচ্চা যদি থাকে পিড়ামু বেটি পিড়াইয়া দিবি দেখবি যে তোর বউ হুদ্দা যাইবো গা তাহলে তোর আর কোনো খরচ হবো না বুঝছ নাই এই যে বুদ্ধি দিলাম যা আমি খাড়া গা কাঁচার ডান দিকে রাস্তা দিকে দিয়ে যায় হ্যাঁ গুতা গাতি বুদ্ধি এটা পাইছি ভাই তোরটাও কামে খাটাই দিব মনে করতে বুদ্ধি আরেকটা করবো আমি এই যে তোর আড়া বুদ্ধি দিয়ে দেয় লাস্ট মুহূর্তে একবারে হসুর বাড়ির যদি ভোরের তালাক দিয়ে দেয় আর জীবনে কোনোদিন স্টিক করছিস তোর বাচ্চা হইব না বুঝছ নাই এখন একবারে দিছে পয়সা গেলি। একবারে গুড একবারে ডাবল গুড মনে হচ্ছে তোর 4টা গুড দিলাম কিসের নিগা এখন যারা বুদ্ধি দিছে এই হলো সবচেয়ে নিকাল বুদ্ধি এর নাগাল আর সহজ কোনো বুদ্ধি নাই একবারে। আর ওই শালিরে যদি একবার বাদ দেই হ্যাঁ। ওর আত্মীয় স্বজন আরাবো না মনে করি কোনো থাকবো না এরা সোর বংশ নির্বংশ হয়ে গেল তালাক দিয়ে দিলাম তোর মেশে পাগলা কয় তো মোটামুটি কথা ভাই তোর মেশে পাগল কয় আমি তোর পাগল হলাম তোর মাথায় বুদ্ধি আছে যা হ্যাঁ হসুর বাড়ি খিলে ভিক্ষাই যাবে না বুঝছো কি একবার মনে হলো ডাইরেক্ট তালাক দিয়ে দাও গা
তোর তো বিবেক নাই তুই কি এনে তোর বুনের চাইছ হ্যাঁ আর দুলা ভাই কয়দিন ধরে গরুর মাংস খাই না কইলাম বুনে জামাই ভাই আমাদের বাড়িতে তো এমন ছ্যাবলা হই সত্যই গরুর মাংস খাস না হ্যাঁ? আমনে হাবারে এই যে আমার বাইরেটা পেছাটা তো পাগল হয়ে গেল এত স্টিমেজ বান হেরবে আপনারা হুন কেমনি আপনারা কেমনি আরে আমার বাইরে হান্ডাকে বুঝি বলছে আমি দুলা ভাইরে কইছি গরুর মাংস দিয়ে বাইরে কিছু কর। আরে গরুর মাংসের কথা কও ওই যে পান্তা ভাত খাইলাম তাও আমার এই যে মনে করো দাঁতের ভিতরে না না পেট ভরছে না হ্যাঁ আরে পেটটা ভরে খাইছি তোমার তো নানা শরমই নাই আসামিরা তোমরা ওনো মাঝে মাঝে যে আমার নাতিন জামাই বাড়ি তোমাকে কোনো ব্যাগে দেহ এটা যে একটা মজা মিষ্টি হইছে এটা বাইরে আমার এটা মানুষ দুলা ভাই কুকুর খেলিতে আমরা নাতিন জামাই এই পালা দেখে তোমার বাইরা পলায়া যাইবো গা। কি করি ঢাকা মিরপুর যাই কে বাইরে ওরে মিরপুর যাই একবার স্টেডিয়ামটা যদি মাথায় করে এনে আইনা দিতে এনেই খেলান এই তাও দুলা ভাই খারাপ করে না বাজা না বাজা না নাতিন জামাই তাড়াতাড়ি নাতিন তাড়াতাড়ি রান্না করো আমদের এত দেরি আইছি আইছি কোন সময় খিদা লাগে নাই তোমার বইনের জামাইলে তো গরু গোস্ত জব করে ছয় নাকি আরে জব আমার কি কুত্তাই কামড়াইছে ভাই হালালা কুত্তাই তো কমেছে তোর যে কুত্তা সাথে কোনো ওষুধ কম আমার কুত্তা লাগে এই স্টি তো স্টি বেস্তা ভাই ওই স্টি আমি কয়টা সাথে খাওয়াছে না তোমার বড় কথা নাতিন জামাই হালালা ধরে এই নাতিন জামাই তোরা করতেছ আমি এখন তুই এসে পিঠা নিকা এই হালালা সরবর যাত্রা দুলা ভাই খালি তো আমি না তোমার নানি হবো দুলা ভাই তোমার হঠাৎ কি হইলো বুঝলাম না তুমি ভালো মানুষ কথাবার্তা ও খোদা আমি কোন দিকে মাহু আমি তো পাগল হয়ে গেলাম গা এই দেখছে আবার পাগল হইছি না তোর আজকে থেকে আত্মীয় স্বজন আবো না আমার বাড়িতে যাবো না কে কে আবো না কে আজকে থেকে তোর 1 লাখ হ্যাঁ? 2 লাখ ভাইলা কলম তিনটা স্টিটা নষ্ট করলেন স্টিটা নষ্ট কিস্তির কুস্তি মারি জীবন শেষ করে জমিন বেচে ব্যাগ কিছু খাবার খাবার বাদ দে তখন ব্যাগ কিছু বেচে খিলে দি আমার জীবন শেষ তখন গেলে স্টির দরকার নাই